বন্ধুরা, এই ওভারব্রিজের ওপর দিয়ে প্রতিদিনই আমি স্কুলে যাই। সেই চিত্রের ভিডিও তোমাদের প্রায় আমি মাঝে মাঝে দিয়ে থাকি। তো এখানে বাজিপ্রতাপুরে ওভারব্রিজের নিচেই চারখাম্বা মসজিদের সামনে কাশী বিশ্বনাথ মন্দির। এই পূজা মণ্ডপটি চলুন আমার সঙ্গে একটু ঘুরে দেখবেন। দূরে ওই দেখুন চারখাম্বা মসজিদ, আর তার সামনে কাশী বিশ্বনাথ মন্দির নির্মাণ হয়েছে। তো এটা একটি বর্ধমানের বিখ্যাত পূজা মণ্ডপ। প্রত্যেক বছর এখানে দারুণ সুন্দর পূজা মণ্ডপ হয়। আর আর্লি মর্নিং একদম সকালবেলায় ঘুম থেকে প্রায় উঠে 8টা বাজে চলে এসেছি এই ঠাকুর মণ্ডপটি দেখতে। কারণ রাতে দেখব প্রচণ্ড ভিড় হয়, অনেকক্ষণ লাইনে দাঁড়াতে হয়। তো সেই জন্য রাতে যাওয়া সম্ভব নয়। বাজার করতে বেরিয়ে পূজা মণ্ডপ ঘুরতে চলে এলাম। তো এই অপূর্ব সুন্দর পূজা মণ্ডপটি দেখলে আপনারা মুগ্ধ হয়ে যাবেন। অনেক দিন ধরে শিল্পীরা এই পূজা মণ্ডপটি নির্মাণ করেছে। আমি স্কুল যাওয়ার আসার পথে প্রায় ভিডিও তুলে আপনাদের দেখিয়েছি। তো আমার ছেলে দেখুন বেশ ফাঁকায় ফাঁকায় সুন্দরভাবে মণ্ডপটি পরিদর্শন করছে, আমরাও করছি, গুটি কয়েক দর্শকও রয়েছে। তো এই মণ্ডপটি দেখলে সত্যিই মন ভরে যাবে। প্রত্যেক বছরই এখানে দেখার মতো পূজা মণ্ডপ হয়। ওই দেখুন দূরে চারখাম্বা, মানে রাস্তার অপোজিটে চারখাম্বা মসজিদ, আর তার অপোজিটে এই কাশী বিশ্বনাথ মন্দির পূজা প্যান্ডেল। তো খুব সুন্দর সাজায়, রাতে আলোকসজ্জায় আরও দেখতে সুন্দর হয়, মায়াবী হয়ে ওঠে পুরো পূজা মণ্ডপটি। কিন্তু রাতে যাওয়া সম্ভব নয় বলে আজকে আমরা দিনে দিনেই দেখলাম। তো দিনে সূর্যের আলোয় একবারে ঝলমল করছে মন্দির প্রাঙ্গণটি। তো অপূর্ব সুন্দর। ভেতরে প্রবেশ করলাম। ভিতরে তখন মায়ের পূজার আরাধনায় বসে পড়েছে পুরোহিত মশাই। তো পূজা চলছে। সুন্দর মাতৃমূর্তি, তাদের শাড়ি পোশাক অপূর্ব সুন্দর। তো এইখানে এই যে ঠাকুরমশাই পুজো করছেন। তো এই সুন্দর পূজা মণ্ডপ দেখে ফিরছি। বন্ধুরা, আপনাদের সামনে এই অপূর্ব সুন্দর পূজা মণ্ডপ, আর তার সামনে চারখাম্বা মসজিদ। একটি ভ্রাতৃত্বের বন্ধন, তাই না, তুলে ধরলাম।